ডিও আরেকবার আছে আমার এখানে সোনাটুলি নাগে হইতে প্লাস বসে আছে ডিও দিতে দিয়ে তবে টাকাটা তারিখ দিয়েছে যে আগামী সপ্তাহের ভিতরে খুব সম্ভবত টাকাটা পাবো। 1 কোটি কাজ করে দিয়েছি আমি 1 কোটি বসতে পারি না ভাই 2 মাসের টাকা আটকে রয়েছে তো মাত্র তো 30 দিন কাজ হয় না। আচ্ছা এই করতে করতে তারপর শোনেন এখানে একটা আমি 5,000 টাকা একটা লোনে এই মাইয়ার ব্যাপারে আমি বাড়িরও কাগজপত্র সব দিয়েছি। দেওয়ার পরে আমারই গ্রামের একজনে যাইয়া আমতলা যাই করিয়াছে যে এইচডিএফে যেন হইল 10 লক্ষ টাকা এইচডিএফে। তাহলে যদি আপনারা টাকা দেন আজ টাকা নিয়া হয়তো এইচডিএফে কিছু দিতেও পারে নাও দিতে পারে চলে যাবে, হয়তো সিটিআঙ্গে বা ঢাকায় চলে যাবে। অর্থাৎ আপনার এই জায়গায় আমার 1 মাস ঘুরেছে 17,033,000 টাকা সঞ্চয় দেওয়া ছিল বুঝছেন। 3.5 লাখ টাকা লোন দেবে শেষ পর্যন্ত যাইয়া ওইটা করার পরে এখন মাইয়া আজকে গেছে ওই সঞ্চয় টাকাটা ফেরত আনবে, কারণ ও জায়গায় আর আমার লোনের আশা নাই। এইরকম আমি একটা কিন্তু আপনাদের যে আমি লিখিত দিছি, আমি এইরকম 3টে জায়গায় ফেল খাইছি। শুধু ওই বাড়ির মানুষ আশপাশের মানুষ যাইয়া 10 লাখ টাকা লোনের দিয়ে তারা কি মিথ্যে কিছু বলছে? না না ওই যাই হোক এখন এইভাবে তার লিখেছি। এখন আরেক জায়গায় একটা কথাবার্তা চলছে আপনার এখানে আগেরও আমি ছিলাম ও ছিল না, এমন এ জায়গায় যে সব কাগজপত্র নিচ্ছে জুনের পেট্রোল সপ্তাহে আল্লাহ রহমতে 3.5 লাখ টাকা 3 লাখ টাকা লোন 1.5 বছরের কন্ট্রাক্ট কিস্তি। এই যে আপনার আশা করি আপনি যা বলতেছেন সব ঠিক আছে, আপনার কথা বা আপনার যে সিস্টেম এই অনুযায়ী কি একটা প্রতিষ্ঠান চলতে পারে না? প্রতিষ্ঠান এখন আপনারা যে কাজটা করছে মনিয়া ভাই এটা কি তো একে তো অবৈধ কাজ করছে, সঠিক কাজ করে না না সঠিক কাজ গিয়ে যে আপনাদের গ্রামে যে মানুষের নামে টাকাগুলো নেছে মানুষগুলো যদি এখন আপনাদের উপর ক্ষিপ্ত হয়ে কিছু একটা করে বা আপনাদের কোনো ক্ষতি করে এসডিএফ কিন্তু আপনাদের পাশে থাকবে না, সেটা আপনাদের হ্যান্ডেল করতে হবে। এখন গ্রামের কিন্তু আমাদের কথা শুনেন, এসডিএফ কিন্তু নিরিবিলি আছে, কোনো কথা বলতেছে না। যাদের নামে টাকা উঠে গেছে তাদের নামে যখন মামলা দেবে তখন তারা কি আপনাদের সাইডে দেবে? না ছাড়বে না বলেন না, কোনো ছাড়বে না। এখন আমাদের ওইরকম একটা প্রসেসিং চলতেছে, যদি আপনারা সেইভাবে না আগান তাহলে তো তাদের নামে মামলা নিলে তারা ধরবে আপনাদের, এরপরে তারাও ধরবে আপনাদের, আবার এসডিএফ ধরবে আপনাদের, তাহলে আপনাদের কিন্তু তখন সব পথ বন্ধ হয়েছে। আর সব দিকে পথ বন্ধ। এখন আপনারা যেইভাবে ঘুরাইতেছে আপনারও বাস আপনি কি বলেন জানি না, মনিয়ে পর কি সমস্যা সে অফিস আসে না কেন? ওই ভয়তে শুধু ভয়তে আর কিছু ভয় কি আছে? তার কি কেউ রাগারে ওই ভয়তে আপনার এইখানে তো প্রতি মাসে যদি সে ওই যে তার একটা ল্যাপটপ দিয়েছে, ল্যাপটপের পোস্টিং গেল তো সে প্রতি মাসে 1500 টাকা করে পায়, কিন্তু শুধু ওই লজ্জা ভয় এই দুইটা জিনিসে সেই অফিসে আয় না। এরপরে যখন পুলিশে ধরে নেবে তখন ভয়ের লজ্জা থাকবে না। এত আসি জানো এটা তো শেষ, কিন্তু না না এটা শেষ না, এটা কিন্তু লজ্জা এই আর ভয় নেই। এইটা শুরু হইবে লজ্জা না। আপনারা যেটা বলতেছেন যে জুন মাসে তার আগে আমি প্রতি মাসে আপনাদের গ্রামে যখন বৈঠক হয়েছিল তখনই তো আপনাদের কথা ছিল যে আপনারা প্রতি মাসে কিছু টাকা দিয়ে দেবেন, সেরকম তারপর থেকে কয় টাকা ব্যাংকে জমা দিয়েছেন বলেন তো? আপনাদের নামে না দিই নাই। শোনেন ওই কারণ ওই আশায় বলে রয়েছি যে 100 টাকা অন্তত ওই যে 2 লাখ টাকা পাবো, 2 লাখ টাকা ধরে দিব। ওই তো গাছে শুধু এই শুনেন এখন যে আরেকটা কথা বললেন না যে জুনে পাবেন ওটা ধরে নেন পাবেন না, অন্য পদক্ষেপ না না ওরাই চল না না জুন পর্যন্ত তো অপেক্ষা করলে কি আমাদের চাকরি থেকে? না না প্রতি মাসে আমরা যেটা পাই 20-25 এটা তো আর অনেক আগেই কথা, আপনি 20-25 না আপনারা 5000 টাকা করে কোন মাসে জমা দেন? ওই যে কায়দা করতে তো আর পারি 5000 টাকাও তো জমা দিতে পারতেন প্রতি মাসে, যেটা 5000 জমা দিয়ে দিলাম তাও তো পারতেন। শুনেন ওই আশা একটা বড় আশায় যে বইয়ে রয়েছি 100-2 লাখ টাকা ধরিয়ে দিলাম, এদিকে আমি 1 মাস বা 2 মাসের সময় নিলাম। আপনাদের আসলে ওই সুযোগ দেওয়ার সময় নেই, কারণ আপনারাই বলেন যে আপনাদের বিরুদ্ধে আমাদের কোন পদক্ষেপ আগাইলে ভালো হয়। আপনাদের গ্রামে যাদের নামে লোন নিয়েছেন তাদের নামে আমরা মামলা দিয়ে তারপরে আপনাদের নামে মামলা দেব,
হবে নাকি সরাসরি আপনারা আবার নতুন করে বসবেন আবার আমাদের টাকা পয়সা কেমনে কি দেবেন না এখন আর নতুন বর্ষা লাগবে না, এই জায়গায় আইছি না, আর নতুন গ্রামে যাইয়া বর্ষা লাগবে না। এখন আমি আইসা কিছু টাকা সামান্য অল্প টাকা লইয়া আইছি, সারের সামনে খালি হাতে আই নেই, এইটা দিমু। আবার মঙ্গলবার আমি আরো 10,000 টাকা দিমু। এবং ওই সময় তো আবার আপনারা ফোনই করবেন সেটা কোনো না, আমি কইলাম যে কোনো একজনকে আপনি পাঠাবেন মঙ্গলবার, আমি 10,000 টাকা দেবো। অথবা যদি আমার যদি প্রতি মাসে মাসে 10-20,000 টাকা করে এই 3 মাসে যদি দিতেন আসলে টাকা আসলে না আপনি না, আমি কথা বলেন প্রতি মাসে স্যারে কি বলে সেটা শুনেন না বলি আপনি এখন যে কথা বলতেছেন আমরা কিন্তু ওই সময় আপনাকে চাপ দিছিলাম না। এখন হলো আমাদের মানে বলে না তো বলে কি টেকে গেলে কিছু করার নাই, আমাদের পরিস্থিতি ছিল এরকম। আপনারা আমরা ওই সময়ও বলছিলাম যে আপনি এখন বলতেছেন 10,000 করতে, আপনি ওই সময় যদি 10,000 15,000 করে মাসে কি করতে পারতেন তাইলেও আমরা একটা পর্যায়ে দিতে পারতাম, কিন্তু মানে সবাই আসছে না মানুষের বলছে ওরে সর্বনাশ 10,000 টাকা হয়ে গেলে এই করবে সেই করবে, টাকা সব এক করে এইগুলো কেন ফাও কথা বলেন? এসডিও তো থেকে আপনারা কেউ কিছু বলতেছে না। ছেলের কোন নাম? সভাপতি নামে? এসডিএম এর সঞ্চয় করতে হবে। এসডিএম এর সঞ্চয়ের কথা আমরা চাইলে আপনাদের এখন বললে স্বাক্ষর নিতে পারি, ওটা তো কোনো